নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। শুরু করা যাক আজকের ভিডিওটা। বন্ধুরা, আমি কোনো সেভিং স্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমার কথা অনুযায়ী কেউ কোনো ট্রেড নেবেন না। যদি ট্রেড নিতে হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের কথা বলে ট্রেডগুলো করবেন, আমার কথা অনুযায়ী না। কেননা আমার কথা অনুযায়ী চললে আমি ভাবের সাথে চলি। তা আমি অনেকদিন আগেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে টাকা বাঁচানোর জন্য ঘটের কথা বলেছিলাম। ঘট দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আগের ভিডিওটা দেখতে পারবেন। যে আমি একটা ঘটের কথা বলেছিলাম, ঠিক আছে না? তো ঘট কেন বলেছিলাম? যে টাকা বাঁচাতে হয়। এবার টাকা যদি না বাঁচাতে পারেন তাহলে কি করে হবে? যারা এসএবি করছেন করুন, অসুবিধা নেই। যারা অল্প অল্প টাকা মার্কেটে টাকা লাগায় তারা ঠিকই আছে, তাতে কোনো ব্যাপার না। শেয়ার বাজারে টাকা দিয়েই টাকা আনতে হয়, টাকা ছাড়া তো শেয়ার বাজারে কিছু করা যায় না। তো মার্কেট এখনও প্রসেসিং চলছে, আমি আগে থেকেও বলেছি, এখনও বলছি, মার্কেট প্রসেসিং মোডে আছে। তো মেন বিগড়াচ্ছে ডাউজোসের জন্য এই প্রবলেমটা হচ্ছে, নাহলে পরে এই হতো না। দেখুন একটা বিষয় ভালো করে দেখবেন, সেটা হচ্ছে যে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে যখন ডাউজোস উপরে ছিল আমাদের নিফটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে আসছিল, তাই তো? আর একটা বিষয় হচ্ছে, আর যখন এবার ডাউজোস পড়ছে নিফটি পরে বসে আছে, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে রিলেটেড সম্পর্ক থাকে। কেননা আমি অনেকদিন আগে থেকেই বেরিয়ে গেছিলাম মার্কেট থেকে। এখন যদি মনে হয় মার্কেট প্রসেসিং হচ্ছে, থাকবো। শিওর শর্ট হলেই চেষ্টা করি ইনভেস্ট করার বা সুইং করার। এবার এখান থেকে কি করবে না করবে, যদি ভিসে উপরে চলে যায় তাহলে পরে আমি করবো না। ওকে মোটামুটিভাবে মার্কেটকে মোটামুটি এখানে 2, 4, 5, 10 দিন মানে টিকে থাকে, টিকে যদি থাকতে পারে তাহলে পরে যে জোনটা তৈরি করছে এটা একটা ভালো জোন। টিকতে হবে কিন্তু, 8 দিন 10 দিন সময় পাস করতে হবে, তাহলে পরে খুব একটা ভালো একটা জায়গা তৈরি হবে। আর যদি না হয় ফাটাফাট উঠে যায় তাহলে আমি কিন্তু থাকবো না। অনেক আছে না যে ফাটাফাট উঠে গেল আর ফাটাফাট পড়ে যেতে পারে, এরকম হতে পারে। আপনারা কি বলছেন? করে অবশ্যই জানাবেন, কেন এটা কেবলমাত্র আমি এডুকেশন পারপাস বলছি। আর আজকে নিফটি পি চার্ট দেখতে পাচ্ছেন, আর অপশন চেনের চার্ট দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক নিফটি অপশন চেনের চার্ট দেখতে পাচ্ছেন, এফআই ডাটা অ্যাক্টিভিটি ডিটেলস সব দেখতে পাচ্ছেন। বা পরপর করে সব দেখবেন, সব দিয়ে দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমি দীঘায় গেছিলাম ঘুরতে। ওখান থেকে দীঘার একটা চ্যানেল আছে আমার, এমপাল চ্যানেল। ওখানে ব্লগ যেটা ঘোরার যে ঘুরি, সেই চ্যানেলটায় দেওয়া আছে, দেখবেন ভিডিওগুলো। একটা সবে ছেড়েছি, পার্ট 1 ভাবে ছেড়েছি, আরও ছাড়বো, দেখবেন, ভালো লাগবে। দেখলাম যখন মার্কেট এখান থেকে যাবে না বা প্রসেসিং চলছে, সুতরাং এই সুযোগে একটা ট্যুর করে আসলাম ঘোরার। আর এই মাসের শেষে 28 তারিখ নাগাদ আমরা একটু যাচ্ছি, সিকিমে যাব ঘুরতে, সেটারও ভিডিও থাকবে, দেখতে পারবেন। আর বন্ধুরা, মোটামুটিভাবে যা চলছে ডিটেলসে ভালোই হচ্ছে। এবার আমার কথা আপনার কথা তো কেউ শুনবে না। এটা বড় বড় হাতির লড়াই হয়, বড় বড় হাতির লড়াই চলছে। সে হাতির লড়াইতে যে জিতবে আমি আগে বলেছিলাম সেদিকে থাকবো আমি। বড় বড় হাতির লড়াইতে বড় প্লেয়াররা কিন্তু জিতেছে, মার্কেটটাকে নিচে নামিয়ে দিচ্ছে, তারা জিতেছে। অনেকে ভাববেন মার্কেটে এভাবে পড়ে গেল, মার্কেটে এটা বলে কারেকশন মার্কেট হলে পরে কি হয়, এরকম 2020 সালে সস্তায় অনেক কিছু মাল পাওয়া যায়। এবার আমি যদি বলি আপনাকে আজকে যে মার্কেট এখান থেকে 1000 পয়েন্ট নিচে আসবে, তাহলে হয়তো ভাববেন এই বাবা কি বলছি, এমনি পড়ে আছে।
আমি বলবো তার জন্য অপরচুনিটি আছে, গরম হলে অপরচুনিটিস পাওয়া যায়। আমি বলছি না এখান থেকে নিচে আসবে বা এখান থেকে আর নিচে না গিয়ে উপরে চলে যাবে, হতেই পারে। তা আমরা ভাবের সঙ্গে থাকবো, ভাবের সঙ্গে চলবো। তো এইটুকুই বলতে পারি বন্ধুরা, মার্কেট যদি নিচে আসে কারেকশান করলে সস্তায় জিনিস পাওয়া যায়। যদি হাইতেই থাকে তাহলে আপনি সস্তায় মানে পেলেন কীভাবে, তাই তো? তো মোটামুটিভাবে আমরা আর কি সতর্কই ছিলাম, বেরিয়ে গেছি। এখন দেখছি প্রসেসিং চলছে, কিছু কিছু সেক্টর যেরকম স্টিল সেক্টরগুলো বেশ ভালোই দিচ্ছে বলে, মানে ব্যাংক নিফটি সাপোর্টে রেখেছে বলে মার্কেটটা এভাবে একবারে পড়তে পারলো না, ধীরে ধীরে ঘষতে 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 পড়ছে। যারা পুট নিচ্ছে পুটে পয়সা ভালো পাচ্ছে, আর যারা কল নিচ্ছে তারা পয়সা পাচ্ছে না। মানে উপর নিচ্ছে খুব ওয়ান সাইড কিছু হচ্ছে না, যে একবার উপরে চলে যাচ্ছে বা একবার নিচে চলে আসছে, সেরকম হচ্ছে না, ঘষতে ঘষতে পড়ছে। নিশ্চয়ই কোনো বড় প্ল্যান আছে, ঠিক আছে? আমার ভাব মানাক, আমি ভাবার সঙ্গে থাকবো। হাওয়ার বিরুদ্ধে আমি যাব না, বিপরীতে আমি যাই না, হাওয়ার দিকেই থাকি। যেদিকে হাওয়া চলবে আমি সেদিকে থাকবো। তা রেডি হোক, ভালোভাবে রেডি হয়, আমরা থাকবো। তার আগে তো ওকে ভাব বানাতে হবে, ওকে মার্কেট যাওয়ার আগে একটা ভাব বানায়। তা আপনি যখন যারা ধরুন এক্সিট করতে পারেনি, তারা ফেঁসে আছে, তারা ইনভেস্টার হয়ে গেছে। আর যারা ধরুন বুঝতে পেরেছে, বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি এই মার্কেটটা হচ্ছে মানে খুব চালাক, মানে চালাকি খেলা। তো এই মার্কেটটা হেভি চালাকি খেলা, বুঝতে হবে, প্র্যাকটিস করুন, সবাই পারবেন। সবই সবই সম্ভব, মানে অসম্ভব বলে কিছু নেই, সবই সম্ভব। এই মার্কেট প্রেডিকশন করা যায়, বোঝা যায়, প্র্যাকটিস করতে হবে, তার জন্য নলেজ দিতে হবে। সেবি রেজিস্টার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে ওর সঙ্গে যোগাযোগ করতে হবে। কেননা যা বোঝা গেল, মিউচুয়াল ফান্ডেও বুঝতে গেলে আপনাকে চার্ট বুঝতে হবে। চার্ট এমন একটা জিনিস, চার্ট সব জানিয়ে দেয়, চার্ট বলে দেয়। ঠিক আছে বন্ধুরা, হয়তো আমি ভুল হতে পারি, আমার পুঁজি কম তাই বুঝি কম। এবার ব্যাপার হচ্ছে সেটা নয়, আমি একটু ইয়ার্কি মারলাম। ব্যাপার হচ্ছে যে আপনাকে শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে গেলে আপনাকে অনেক কিছু হাতিয়ার আপনাকে রাখতে হবে, কিছু ইন্ডিকেটর এগুলো রাখতে হয়। কেননা আমি কোনো স্টক স্পেসিফিক বলতে পারবো না, কেন জানেন তো সেবির থেকে অনেক প্রবলেম আছে, অনেক কিছু অতিরিক্ত কিছু বলা যাবে না। কোনটা কিনবেন কোনটা বেচবেন সব কিছু করবেন আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কথা বলে করবেন, আমার কথা অনুযায়ী শুনে না। মোটামুটি মানে মার্কেটের ডেটা যেটা হচ্ছে সব কিছু কিন্তু সবই ভালো। 2020 সালের এসেছিল 17.60 নিফটি পিই, এখন কিন্তু চলছে 19.60, মানে 2 পয়েন্ট একটু আছে। 2020 সালে যেই জায়গাটা ছিল নিফটি, প্রায় সেই কাছাকাছি কিন্তু নিফটি পিই চলে এসছে। এবার এটা অপরচুনিটি না আরও করতে পারে, সেটা সময় কথা বলবে, সেটা চার্ট বলবে। চার্ট এখনো পজিং চলছে, মানে আমি একদম ভি শেপ বাই হবে বা এখন সেটা হয়নি, হোক। যদি 22 সাইডের কথা বলে তাহলে 22 সাইডে থাকবে। আর এখন স্ক্যাল্পিং হয়, উপর নিচে উপর করছে, তার মধ্যে ছোটো ছোটো পয়েন্ট কম বেশি খাওয়া যাচ্ছে। তবে ভালো খেলা হচ্ছে একটু দেখুন স্টক স্পেসিফিক, মানে স্টকের মধ্যে খেলা চলছে। নিফটি এবার সবাই মিলে যখন কথা বলবে একসঙ্গে, তখন না নিফটিতে বা ব্যাংক নিফটিতে দেখা যাবে। স্টক স্পেসিফিক দেখুন, খুঁজুন, টুকটাক খেলতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন বলে আমি ভিডিওটা শেষ করলাম। আর এটা হচ্ছে বুঝে শুনে করবেন, না হলে করবেন না, নাহলে পরে মানে সেবি রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করি কাজগুলো করবেন। উল্টোপাল্টা জায়গা করলে কিন্তু আপনাদের লসই হবে। ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, টাটা, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।